চালাচ্ছে বলে বেশি ভয় লাগছে। আরে রাস্তা দেখেছো, রাস্তা ওয়ে হয়ে 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 এত সুন্দর একটা গোল্ডেন ভাইব লাগছে, চারপাশে নৌকা দেখছো, তারপরে না কানে তো খুব কমফোর্টেবল। আবার সিল খুলতে হবে, এত সিল ব্রেক করতে হয়, পড়ে গেলে রিফান্ড হবে পুরোপুরি। বেঁধে গেছি। লাইটগুলো কিন্তু সুন্দর লাগে, এটার সাথে বডি লাইট একবারে জ্বলে। ফাইনালি অনেক দিন পর, প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে, আজকে যাবো বর্তির বিল। অনেকদিন ধরে ভাবছিলাম, কেননা ওখানে বর্ষার টাইমে আমি ফেসবুকে অনেক ইমেজ দেখেছি, খুব সুন্দর হয়ে যায়, বিশেষ করে নৌকা চড়া যায়। তো আজকে ভাবলাম যে কেমন একটা সুন্দর রাইড হয়ে যাবে বিকেলে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, বেশ একটা পরিষ্কার আকাশ, সুন্দর সুন্দর মেঘ রয়েছে, তাই ভাবলাম কেননা আজকে রাইডে যাওয়া যায়। একদম রেডি হয়ে গেছি। তবে তার আগে জাস্ট একটা পার্সেল, এক জায়গায় একটা আমি অ্যাপসে ভিডিও করি, সেই অ্যাপস থেকে আমাকে এই গিফটটা পাঠিয়েছে, তাই ভাবলাম যে কেননা এটার একটা আনবক্সিং হয়ে যাক, দেন না হয় রাইডে বেরোনো যাবে। এখন আমার কাছে টাইম আছে 15 মিনিট, চট করে এটার আনবক্সিং করা যাক। সো গাইস, অনেস্টলি বলতে আমি জানি এর মধ্যে কী আছে, কেননা ওরা পাঠানোর আগে আমাকে আক্স করে নিয়েছিল যে কী পাঠাবো। আমি বললাম যে সদ্য জিমে যাচ্ছি, তো একটা অ্যাক্সেসরিজ আমার অনেকদিন ধরে কেনার প্ল্যান ছিল, তাই বললাম যে না এটা পারফেক্টলি শ্যুট হবে। আমার চাকু এখনো খুলছে না কেন, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এত আনবক্সিং হয়, এটাকে চেঞ্জ করতে হবে। তো ওকে, সিম্পল ফ্লিপকার্ট দিয়ে এসছে, ফ্লিপকার্টের পার্সেলের হাজার বেশি বক্সিং দেখা যাবে, মানে বক্সিং হয়ে গেছে। এইবার মেইন জিনিস, সো এটা হচ্ছে ও দাদা এই প্লাস্টিকটাও খুলিনি, তাহলে একদম পরিষ্কার টিউব হয়ে যাবে। ট্যান্ডানা। সো এটা JBL এর তোমার ওভার দি ইয়ার যে হেডফোনগুলো হয় সেটা পাঠিয়েছে ব্ল্যাক কালারের। এটার নাম হচ্ছে JBL T450BT। আমি লিঙ্ক যদি ঠিক আছে, আমি ডেসক্রিপশন যদি পাই এটা দিয়ে দেবো ওখানে। এনিওয়েজ, সো এটা আবার আনবক্সিং খোলা যাক। ওটা আবার সিল খুলতে হবে, এত সিল ব্রেক করতে হয়। এটা আমি দেখছিলাম অপশন ছিল তোমার হোয়াইটে ছিল, হালকা ব্লু কালার ছিল, আমি ব্ল্যাকে বললাম ব্ল্যাকটাই কেননা অর্ডার দেওয়া। আমার ম্যাক্সিমাম কি বলছি সব হেডফোন তোমার আমার ব্ল্যাক কালার। এই যে তোমার এটা তোমার OnePlus-এর হেডফোন ব্ল্যাক কালার, তোমার এই রিয়েলমির ইয়ারপডস ব্ল্যাক কালার, রিয়েলমির আর একটা হেডফোন রয়েছে, এটা মাইক আছে, এটা আমি মেনলি ফোনে কথা বলার জন্য ইউজ করি, এটাও ব্ল্যাক কালার। সো এটাও তার জন্য ব্ল্যাক, সব ব্ল্যাক। এই যে এইখানে আমি ঝুলছে, এটা তোমার পুস্তক, যে পুস্তকে ওয়ারেন্টি রয়েছে, সেগুলো তোমাদের পড়ে আর বোর করবো না। সো সরে যাক, না ওয়ারেন্টিটা লাগতে পারে কিছু হলে। অ্যান্ড হেয়ার ইট ইজ, খোলে কি করে। চশমাটা খুলি, অনেক স্টাইল মারা হয়ে গেছে, চশমাটা পরে ফালতু স্টাইল মারছিলাম। ওকে, সো এটা বাই দ্য ওয়ে ওয়্যারলেস একটা, তোমার যদিও ওয়্যার মনে দিয়ে দেওয়ার কথা, ওয়্যার তো থাকার কথা, দিয়েছি কি না, ওয়্যার নেই। বাই দ্য ওয়ে এই হচ্ছে সিম্পল, এইরকম করবো, এরকম পার্টিতে। আমার এই হেডফোনে খুব শখ, ওই যে ডিজেতে দেখি না এরকম করে না, কানে তো খুব কমফোর্টেবল। এটা মেইনলি আমি জিমের জন্য কিনেছি, সুন্দর লাগে এগুলো দেখতে, ব্ল্যাক। আর এখানেও রেখে দিতে পারবো এইভাবে। আগে আমার একটা ছিল এরকম টাইপেরই, ফ্লিপকার্ট স্মার্ট পে, ওটা অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে, আর কেনা হয়নি, ভালো হয়েছে, একটা সুন্দর গিফট পেয়ে গেলাম। তোমার অনলাইনে আমার মনে হয় এটা তোমার 3000-এর মধ্যে এটা তুমি ইজিলি পেয়ে যাবে। চলো, এই লেট হয়ে গেছে, চলো। সো ভাই অ্যান্ড বন্ধুরা অ্যান্ড বোনেরা অ্যান্ড ফ্রেন্ডরা, ওরে বাবা
এনিওয়েজ গাইস, আমাদের এই ডান দিকে নিতে হবে ব্যারাকপুর রোড থেকে, এই ডান দিকের রাস্তাটা। আর এই রাস্তাটা মানে সেরা রাস্তা। এই রাস্তায় কখনো রাইড করতে আসবে, অ্যাকচুয়ালি এক্স্যাক্ট লোকেশনের লিঙ্ক আমি গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে তোমাদের কোনো আসতে প্রবলেম হবে না। বাই দ্য ওয়ে, এই রাস্তাটায় রাইড করার একটা আলাদা ফান আছে, আলাদা মজা আছে। আমি রিসেন্টলি এই রাস্তাটা একবার রাইড করেছিলাম, যেরকম সুন্দর কর্নারিং করা যায়, তার উপর তেমন একটা জ্যাম এখানে থাকে না। এবং 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 বৃষ্টিতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই রাস্তায় কোনো গাড্ডা আমি দেখতে পেলাম না। হয়ে 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 লড়ি লড়ি লড়ি, এই এটা পড়ে গেছে রে। রাস্তা দেখেছো, রাস্তা হয়ে 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 এখানে লেখা আছে বড়গাছিয়া 6 কিমি। আমি শুনেছি বর্ষাকালে নাকি ভর্তির বিল অসাধারণ হয়ে যায়, এবং আমি যেসব পিকচার দেখেছিলাম বা ফেসবুকে যেসব দেখো না ভাইরাল হওয়া পিকচার ভর্তির বিলের, সেগুলো কিন্তু মেইনলি বর্ষাকালই। আর আমি আগে কখনো যেহেতু আসিনি, আমি আজকে তার জন্য ভীষণ এক্সাইটেড রয়েছি। অ্যান্ড আমার সাথে কিন্তু জার্নিতে আজকে একা নই, আমি দোলাও রয়েছে। তো দুজনে মিলে চলে পড়েছি ভর্তির বিলের পথে। অ্যান্ড অবশ্যই এখানে প্রথমবার আসলে গুগল ম্যাপ দেখে এসো, কারণ রাস্তাটা একটু কনফিউজিং রয়েছে, সো হারিয়ে যেতেই পারো। জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইড, ওই হই হই হই, জঙ্গলে তোকে ফেলে দেবো। দেখ বাঁশবাগান কত, এখন মনে হয় পাট চাষ হয় আমি যতদূর জানি। তো ভর্তির বিলে ওখানে বেশ কিছু ফটোতে দেখেছি এরকম পাটের রাখতে। ওই হয়ে একটুখানি খারাপ রাস্তা, আমি এত দূর পাইনি, তবে এখন একটুখানি খারাপ রাস্তা হয়ে যাচ্ছে, পুরো ভাইব্রেট হয়ে যাচ্ছে বডি। তবে বন্ধুরা, সামনেই যে ভিউটা, ও হোয়াট এ ভিউ! আয় সামনে দেখতে পাচ্ছি সূর্য উকি দিচ্ছে, চারিদিকে জল, পাট, বা এখানে একটা আইসক্রিম সেন্টারও রয়েছে। হ্যাঁ, বা খুব সুন্দর লাগছে ভর্তির বিলের এটা নতুন রূপ। চলো কোথাও একটা দাঁড়ানো যাক, এখানটাই দাঁড়াই, খুব সুন্দর জায়গা। সিরিয়াসলি এখানে এসে এত সুন্দর একটা গোল্ডেন ভাইব লাগছে, চারপাশে নৌকা দেখছো, তারপরে সুন্দর। এগুলো অ্যাকচুয়ালি ফাঁকা জমি থাকে নর্মাল জায়গায়, তবে বর্ষাকালে এরকম টাইপের জল টল জমে যায়। তো আমি আর দোলা প্ল্যানিং করছি নৌকা টৌকা চড়বো। অ্যান্ড এখানে দেখছো চারিদিকে পাট, এখানে পাটের চাষ হয় বর্ষাকালে। এখানে পাটের চাষ হয় ভাই, এই যে এখানে পাটের চাষ হয় বর্ষাকালে। লজ্জা পেয়ে চলে গেল ভাই, এখানে পাটের চাষ হয়, তার জন্য এখানে সব একদম শুকনো পাট, যদিও এগুলো রয়েছে। নৌকা চড়তে কত? এক একজনের 100 টাকা করে নৌকা চড়তে। এরকমই দাম হয় নাকি? কত ঘন্টা? 1 ঘন্টা চড়াবি? মানে 1 ঘন্টা হলে ঠিকই আছে, এক একজনের 100 করে। বলছি যদি ফেলে দিস জলে? পড়ে গেলে রিফান্ড হবে পুরোপুরি। আর আমাদের ভাইয়ের সাথে, হ্যাঁ, কোথা থেকে জানো? ওরাও বারাসাত থেকে। কি নাম? আচ্ছা, ওর নাম কি? ব্লগে লজ্জা পেয়ে গেছে। এখানে যদি একটু চা পেতাম না বল, একটুখানি যদি লেবু চা বা কিছুটা চাটা পাওয়া গেলে না, খুব সুন্দর ভাইবটা আরো বেশি এনজয় করা যেত। ওই না না, দেখা যদি পড়ে যাই, কোথায় বসবো? মাঝখানে? আরো সামনে? ভাই পড়ে না যাই। ওই আর ভয় লাগছে রীতিমতো, কারণ নৌকা দুলছে আর ও চালাচ্ছে। ব্যাপারটা ও চালাচ্ছে বলে বেশি ভয় লাগছে। আরে 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 আমাদের নৌকা যে চালাচ্ছিল পড়ে গেছে ভাই, ভাগ্যিস তুই আমাদের নিয়ে পাল্টি খাসনি। আমাদের যে নৌকা চালাচ্ছিল ও পড়ে গেছে জলের মধ্যে। আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ড্রাইভার উনি এসছে এক্সপিরিয়েন্স যে ওই জাস্ট ইম্যাজিন, তুমি যে নৌকায় চড়েছো, নৌকা যে চালায় সেই মাছ, তাও আবার অনেকটা দূরে এসে, ঠিক আছে? দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলো স্মৃতি দুডানা। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলো স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না।
অনেকটা ভিতরে আমরা চলে এসেছি তোমার খান থেকে। আর এই জায়গাটা খুব পিসফুল, শুধুমাত্র হালকা কিছু কিসের আওয়াজ এটা? এটা কোনো পাখিতে ডাকছে। আচ্ছা, কোনো পাখি টাকির আওয়াজ পাচ্ছি এখান থেকে। তোর কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখন। হ্যাঁ, বেশ একটা মিষ্টি সুইট হাওয়া। আর এই সাইডে দেখছো মেঘ করে এসছে ভালো মতন। আমি জানি না বৃষ্টি হলে তো গেল, তবে প্লাস্টিক এনেছি কোনো মতে জড়িয়ে টড়িয়ে নেবো। জানি না জানি না জানি না আমাদের নৌকা জার্নি শেষ। এখানে দেখছো আমাদের নৌকা স্টেশন বলতে গেলে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হালকা হালকা। উই উই যাক, পা ভাগ। আরে আমরা যে নৌকা চড়েছিলাম, একজন যে প্রথমে চালাচ্ছিল সে উল্টেই পড়ে গেল। কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? নৌকা চড়াটা আমাদের ইনি আমাদেরকে নৌকা নিয়ে চড়েছিল। তুই কি করে পড়লি রে? হ্যাঁ, লাইটিটা ভালো না, ও অ্যাকচুয়ালি নিয়ে আমাদের গেছিল, ও পড়ে গেছে। সো এখানে আমার দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তারাও ও আজকে ফার্স্ট ব্লগিং শুরু করেছে। অ্যাকচুয়ালি ওদের আশেপাশেই জায়গাটা। তো আমার তো ফার্স্ট অফ অল এখানে এসে বর্ষাকাল তো আগেও এসেছিল তোমরা, ওদের নীলগঞ্জেই বাড়ি বলে খুব সুবিধা হয়েছে। এনিওয়েজ এখন বৃষ্টি নেমে যেতে পারে, তার জন্য ভাবছি এখন চলো যাওয়া যাক। চলো একবারে বাইকে তোমাদের সাথে দেখা হবে। সো গাইস, ইটস টাইম টু সে টাটা গুড বাই টু বর্তিরবিল। খুব সুন্দর লাগলো, খুব বিউটিফুল প্লেস লাগলো বর্ষাকালে বিশেষত। সো গুড়ি গুড়ি তো বৃষ্টি পড়ছে। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম এক জায়গায় যাবো একটু স্যুপ টুপ খেতে, একটু চা কফি খেতে, তবে জানি না গুড়ি গুড়ি বৃষ্টিতে আমরা মানে বৃষ্টি শুরু হয়ে গেলে কী করব। আমার তো এখন ইচ্ছে যে কোনো মতে এই রাস্তাগুলো থেকে ভালো রাস্তা বা ব্যারাকপুর রোডে পড়লে হয়, দেন ওখান থেকে তো আমাদের বাড়ি কাছেই হয়ে যাবে। তবে এখানে যদি বৃষ্টি শুরু হয়ে যায় না, আমি পুরো আটকে যাবো যা মনে হচ্ছে। লেটস সি কী হয়। সো গাইস, অ্যাকচুয়ালি প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছিলো এই বর্তিরবিলের কাছেই। একটুখানি এখানে ছাউনিতে দাঁড়িয়ে পড়েছিলাম, বাইকটা একটু পুরো ভিজে হয়ে গেছে। আমি জাস্ট ভাবছি নৌকায় যদি আমি আর 10-15 মিনিটও এক্সট্রা থাকতাম, পুরো মাঝ ওই খাল বা বিল যেখানে যাই বলো ওখানে আমি ভিজে পড়তাম। একদম পারফেক্ট টাইমে ওখান থেকে বেরিয়ে পড়েছি। যদিও মাঝে আমি ভিজেই গেছি বলতে গেলে, প্রায় জামা প্যান্ট ভিজে গেছে। তবে এখনও গুড়ি গুড়ি পড়ছে, এখনও সন্ধে হয়নি, এখনও সন্ধে হবে করছে। এখন চাই আমার, সিরিয়াসলি বলছি, গরম গরম স্যুপ অথবা গরম গরম চা। হয় তো ফাইনালি বৃষ্টির সাথে জয় করে, যদিও জয় না, আমি পুরো ভিজে গেছি, জয় পরাজয় হয়ে গেছে। আমি আরও চলে এসেছি তোমার হাউস অফ টেলের। এখন আমি দেখলাম অ্যাম্বিয়েন্সটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এখন অল্প মেনু, যেহেতু 50% স্টাফ, তার জন্য একটু। তো আমি ভাবছি যে ব্ল্যাক কফি বা তোমার গ্রিন টি এরকম কিছু খাবো। আন্দোলন বলছি চিকেন ফিঙ্গার খাবি, তাই তো? কি টিকিট? আচ্ছা, চিকেন ফিঙ্গার খাবো, খুব লিমিটেড মেনু। তবে এখন যেহেতু লকডাউনের পরিস্থিতি বুঝতেই পারছি, হ্যাঁ, এর জন্য আমি দায়ী নাকি, ঠিক আছে। এনিওয়েজ গাইস, তো আমরা অর্ডার দিয়েছি ব্ল্যাক কফি আমার জন্য, ওর জন্য নর্মাল চা। আর এখানে আমি আগে খেয়েছিলাম তোমার চিকেন ফিঙ্গার বলে, ওটা দারুণ লেগেছিলো। আজকে যদিও শেপ চেঞ্জ হয়ে গেছে, লেটস সি কেমন হয়। তো ভাই লোক, আমার ব্ল্যাক কফি চলে এসেছে। এটা আমি সুগার না দিয়ে খাচ্ছি, কারণ সুগার যতটা কম খাওয়া যায় আর কি, তার জন্য আমি ভেবেছি যে দিনে 2 বেলা চা খাবো, তার বেশি না। দোলন এখানে সুন্দর আদা চা সাটিয়ে যাচ্ছে, যেটা আমি একদম জেলাস ফিল করছি। আস্তে আস্তে অনেক লোক দেখলাম ক্যাফেতে ভর্তি হয়ে গেল, ভালো লাগছে এখানে। ও বারাসাতের দিকে বৃষ্টি হয়নি, নীলগঞ্জ বর্তিরবিলের দিকে বৃষ্টিটা হয়েছে। এখানে দেখলাম রাস্তাঘাট পুরো শুকনো। সো 2 মিনিট জাস্ট টাইম নিল, আমাদের চিকেন ফিঙ্গার এখানে চলে এসেছে। দোলন আমাকে একটা বাইট অলরেডি দিয়ে দিয়েছে, আমার তো সেরা টেস্টি লেগেছে। তোমাদের লোক দেখানোর জন্য আরেকটা বাইট নিলাম। আগেরবার যখন গেছিলাম না, ওটার থেকে এবার টেস্টি লাগছে আমার। আর যে সসটা দিয়ে ওটার সাথে আরও দারুণ লাগছে। সো গাইস, দারুণ স্ন্যাক্স খাওয়া হলো। অ্যান্ড সিরিয়াসলি ব্ল্যাক কফিটাকে না মাথা পুরো চাঙ্গা হয়ে গেছে। এখন তাহলে এবার এখান থেকে বেরোনো যাচ্ছে। তোমরা আসতে পারো, বেশ সুন্দর ক্যাফে তোমার হাউস অফ টেল। বেঁধে গেছি, লাইটগুলো কিন্তু সুন্দর লাগে, এটার সাথে বডি লাইট একবারে জ্বলে।
ভাই সাহাব আজকের বিকেলটা না খুব সুন্দর কেটেছে অ্যান্ড সিরিয়াসলি এত সুন্দর বর্তির বিল আমি হয়তো মানে ফার্স্ট দেখলাম। বিশেষ করে বর্ষাকালে আমি সবাইকে রেকমেন্ড করবো একবার যাও, তবে একটুখানি সাবধানে। লাস্টের যে 1-2 মিনিট রাস্তা সেটা একটুখানি নর্মালে বলছে। এই জেনিউস এখন পুরো ঘেমে গেছে, এখনো ফ্রেশ হওয়া হয়নি। এনিউস গেছে, তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি। এখন আমি ফ্রেশ হয়ে একটুখানি রিল্যাক্স করবো। আজকে আসলে সকাল থেকে না অনেক অফিসে কাজ ছিল বলে আমি সকাল থেকে দেখবে ব্লগ করিনি। একবারে আমি বিকেলেই তার জন্য প্ল্যান করে রেখেছিলাম যেটা সুন্দর জায়গায় একটা যাবো, সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। তাহলে বন্ধুরা আজকের জন্য ব্লগ এখানেই থাকছে। আবার কালকে নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকবে, জয়েন করবি, ফলো করে নিতে পারো। তাহলে চলো টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।